রাজধানীর সড়কে এখনো ফেরেনি শৃঙ্খলা। ট্রাফিক সংকেত অমান্য করেই চলছে যানবাহন। চলন্ত গণপরিবহনে ওঠানামা করছেন যাত্রীরা, আর যত্রতত্র রাস্তা পার আগের মতোই চলছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী আরাফাতুর রহমান। সেখান থেকে তিনি যুক্ত হচ্ছেন। আরাফাত, এলাকায় সড়কের শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা কেমন দেখছেন, সে সম্পর্কে আমাদের জানাবেন। সাদিয়া, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই, আমরা এখন আছি রাজধানীর শাহবাগ মোড়ে। জানেন যে বুয়েটের বিশেষজ্ঞ, পরিবহন খাত বিশেষজ্ঞ বা রোড সেফটি বিশেষজ্ঞ শামসুল হক স্যার আমাদের কিছুদিন আগে জানিয়েছিলেন, একটি বিশেষের সাক্ষাৎকার নেওয়ার সময় উনি আমাদের জানিয়েছিলেন রাজধানীতে ট্রাফিক সিগন্যাল অর্থাৎ জেব্রা ক্রসিং বিষয়ক যে দু একটি মোড়ে অর্থাৎ গুলশান 1, 2 এবং শাহবাগ মোড়টিতে ওনারা জেব্রা ক্রসিং বিষয় একেবারে বিশ্বের যে কোনো দেশের মতো করে জেব্রা ক্রসিং দিতে পেরেছেন। সেই জন্য শাহবাগ মোড়টিকে আজকে আমরা আমাদের লাইভের জন্য বেছে নিয়েছি। একটা বিষয় আমরা আজকে দেখাতে চাই যে যেভাবে বৈজ্ঞানিকভাবে জেব্রা ক্রসিং দিতে হয় শাহবাগ মোড়টিতে সেইভাবে জেব্রা ক্রসিং দেওয়া সম্ভব হয়েছে। সেই কারণে আমরা শাহবাগ মোড়ের একটি উদাহরণ আপনাদের দিতে চাই, সেই জন্য আমরা শাহবাগ মোড়টিকে বেছে নিয়েছি। আপনি দেখবেন, আমরা যদি এখানে দেখাতে চাই সোজা, অর্থাৎ যদি কেউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বারডেম হাসপাতালের দিকে আসতে চান, সেখানে একটি জেব্রা ক্রসিং দেওয়া আছে। এবং সেই জেব্রা ক্রসিং থেকে যদি বারডেম হাসপাতাল থেকে যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসতে চায়, তারপরে দেখবেন যে সোজা এই জেব্রা ক্রসিংটি দেওয়া আছে। এবং সেই জেব্রা ক্রসিং হয়ে এই যে সড়ক দ্বীপটি, এই সড়ক দ্বীপটিতে মূলত আসবেন। এটা একটি ল্যান্ডিং স্টেশনের মতো হবে। এটি হচ্ছে আন্তর্জাতিক একটি রীতিনীতি। এই ল্যান্ডিং স্টেশন হবে, এইখানে কোনো ফুট ওভার ব্রিজের দরকার পড়বে না। এই সরাসরি এই যে মানুষের ঢলটি, সেই ঢলটি সরাসরি এইখানে এসে এইখানে এই ল্যান্ডিং স্টেশনটি থাকার কথা। কিন্তু আপনি দেখবেন যে এইখানে এই যে ল্যান্ডিং স্টেশনটি, এখান থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার কথা, তারা বামে চলে যাবেন। বামে চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মূল সড়ক রয়েছে ওখানে চলে যাবেন। আর যারা সায়েন্স ল্যাব বা অন্যদিকে যাওয়ার কথা, তারা আরেকটি জেব্রা ক্রসিং হয়ে চলে যাওয়ার কথা এই রাস্তাটিতে। এটাই হচ্ছে যে আন্তর্জাতিক আধুনিক রীতিনীতি হওয়ার কথা এইখানে, যে এই ল্যান্ডিং স্টেশন থেকে তারা চলে যাবেন এই জেব্রা ক্রসিং হয়ে ওই রাস্তাটিতে। আর যারা আবার বঙ্গবন্ধু হাসপাতালের দিকে যেতে চাবেন, তারা আবার চলে যাবেন হচ্ছে ওই জেব্রা ক্রসিং থেকে আরেকটি ল্যান্ডিং স্টেশনের হয়ে সেই জায়গায় চলে যাবেন বঙ্গবন্ধু হাসপাতালের দিকে। কিন্তু আমাদের এখানে অব্যবস্থাপনার চিত্রটি দেখেন, যে এইখানে ট্রাফিক পুলিশ যে বক্সটি রয়েছে, সেই ট্রাফিক পুলিশ বক্সের সামনে আমাদের ট্রাফিক পুলিশ ভাইরা, তাদের যে ট্রাফিক সার্জেন্ট এবং টিআইরা, তাদের মোটরসাইকেল দিয়ে এই যে ল্যান্ডিং স্টেশনটি দেখেন, এই ল্যান্ডিং স্টেশনের যে মোটরসাইকেল দিয়ে এই মোটরসাইকেলগুলো দিয়ে এই ল্যান্ডিং স্টেশন যেখানে মানুষ দাঁড়ানোর কথা, সেটি দখল করে রেখেছেন। এবং এর আসে দেখেন এই জায়গাটি যেখানে এই জেব্রা ক্রসিং থেকে এসে মানুষ যে এখানে দাঁড়াবেন, অর্থাৎ এই সিগন্যালটির জন্য, যখন এই সিগন্যালটি ফ্রি হওয়ার জন্য যখন এইখানে দাঁড়াবেন, এই জায়গাটি দখল করে রাখা হয়েছে। এখানে কিন্তু যে ফুট ওভার ব্রিজের প্রয়োজন নেই। এই দিক দিয়ে যখন মানুষজন আসবেন, তারা এখানে দাঁড়াবেন। এই সিগন্যালটি যখন ক্লিয়ার হবে, তখন এখান থেকে তারা চলে যাবেন পরবর্তী ওই ল্যান্ডিং স্টেশনে, অর্থাৎ ওই জায়গাটিতে চলে যাবেন। এখানে কিন্তু দাঁড়ানোর কথা। আপনি দেখেন যে এই যে মানুষগুলো আসছেন, এইখানে যখন সিগন্যালটি আসবে, এখানে দাঁড়ানোর কথা। এইখানে একটা মানুষও নেই, কিন্তু এইটা দখল করে আছেন ট্রাফিক পুলিশ ভাইরা। ওনাদের হয়তো এই সচেতনতাও নেই, অথবা ওনারা এটাকে নিচ্ছেন না। সেই কারণে মানুষগুলো সব যাচ্ছে হচ্ছে ওই রাস্তা দিয়ে। আপনি দেখেন একটি পরিবার, এই যে পরিবারটি এখানে না দাঁড়িয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, কারণ এই জায়গাটি দখল হয়ে আছে। তো সেই কারণেই যে যখন মূল সড়কে যাচ্ছে, তখনই ওই যে পরিবারটি দেখেন বাচ্চা নিয়ে, ওই পরিবারটি যাচ্ছে মূল সড়ক দিয়ে, কারণ ওনারা এই যে জেব্রা ক্রসিংটা যেহেতু দখল হয়ে আছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছেন না। তো সাদিয়া, ট্রাফিক সিগন্যাল জেব্রা ক্রসিং থাকলেও দখল হয়ে যাওয়া ল্যান্ডিং স্টেশন বা এই মোড়গুলো দখল হয়ে যাওয়ার কারণে, জেব্রা ক্রসিংয়ের সুষ্ঠু ব্যবহার না হওয়ার কারণে থাকলেও আমরা ট্রাফিক ব্যবস্থার সঠিক সমাধান পাচ্ছি না এবং ব্যবস্থাপনাও পাচ্ছি না। আরাফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী শাহবাগ থেকে সেখানকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। চলে যাচ্ছে পরের সংবাদে।